দর্শক, আমার বন্ধুর এতটুকু জমিন ৪৫ থেকে ৪৬ বিঘা সম্পত্তি, যার জন্য ওই নিজের ২ লাখ টাকা খরচ করে আমরা ট্রাক্টর কিনে নিয়েছি। দেন ট্রাক্টরটা আমার অনেক পছন্দ হয়েছে, তো বন্ধুর কাছে চাইছি আমি একদিন ট্রাক্টর, যে কয়দিন লাগে দোস্ত নিস, এটা তো আমার নিজের ট্রাক্টর, এটা টেনশন করতে হবে না, তেল খরচ দিবি আর চালাবি। এরপর একটা কি দিবি? এরপর একটা দোস্ত পেঁয়াজ লাগামু, রসুন লাগামু আর মিষ্টি আলু লাগামু। মানে তোর সংসারে যে কিনা না খাইতে হয়, পারলে দোস্ত সয়াবিন তেল লাগাইতাম। এটা খালি মারতাছি না আমি দা। দাসিরি সির সির এইজন্য এটা মুইসা খাইয়া উঠকালি ওষুধ দিছি আরো ৫ দিন আগে, টেনশন নাই, ডরাইস না, মরতি না। বুঝছস টেস্ট কেমন? সেই সাত দোস্ত, কতটি আইটেমের জিনিস লাগাইছিস বলতে পারি? করগুন তুই, আমি নাম কই তোর ছিলে আমিও জানবো না। আমি নাম কই তুই করগুন। লুইবা লুইবা, মিষ্টি লাউ, পাইনা লাউ, গুলালু, মিষ্টি আলু, পেঁয়াজ, রসুন, এরপরে হইতেছে লাল শাক, মূলা শাক, কিরাই, উস্তা, এরপরে কালাবাগুন, ফুলকপি, পাতাকপি, শালগম, এরপরে মরিচ, 2 পদের, পেঁপে আছে, কলা আছে 4 পদের। কি কি কলা দোস্ত? আনাইজা কলা, হরবি কলা, করবি কলা, আইডিয়া কলা। দোস্ত, আমার কষ শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি আমার বাল্যকালের বন্ধু, একসাথে ওই বিদেশ রয়েছে প্রায় 12 বছর থাকা পরে আসছে বাংলাদেশে। আসার পরে কি করব, একটা হতাশা ভুগছিল। ওর বাবার অনেক সম্পত্তি ছিল, তাই এখন আমি ওর কাছে আসার পরে ওরে যে কিছু কিছু উদ্যোক্তা আমি দিয়েছিলাম, ওর প্রত্যেকটা বাগান সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, ওর প্রত্যেকটা জায়গা সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে। আজকে আমার বন্ধু তানভীর হোসেন খান, ওর সাথে আসছে আমার বাল্যকালের বন্ধু। দোস্ত, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ দোস্ত। দোস্ত, তোর এই সবজি দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, বিশ্বাস কর। তো দোস্ত, তোর কতটি আইটেম চাষ করছিস? 20-এর অধিক আছে। 20-এর ওদিকে? তুই নিজেও জানোস না কতটি আইটেম করছো। একুরেট ভাবে গোনা নাই। গোনা নাই, আলহামদুলিল্লাহ। মানে ওর যেটা যখন মনে হইতেছে সিজনাল ফসল, ও এটাই করতেছে। এখন আছি আমরা লুইবা খেতে, লুইবা খেত দিয়ে আমরা শুরু করতেছি। দোস্ত, তুই এখন লুইবাটা কত বিঘা সম্পর্ক করছো? 1.5 বিঘার মতন। 1.5 বিঘার মতো, মানে 30 কাঠার মতো। এটা কিন্তু ওষুধটা বেশি লাগে না, স্প্রেটা? ওষুধটা নরমালি সপ্তাহে একদিন দিলে যথেষ্ট, তারপর একদিন লাগে কোনো সময় আরো বেশি লাগে। মানে এটা অসুখ বিসুখ রোগ বলে এটা কেমন? রোগে এখন একটু বেশি হইব, আগে একটু কম ছিল আর কি। মানে টোটাল 90 দিনে ফসল এটা। 90 দিনের মধ্যে ক্লোজ? 90 দিনের মধ্যে 45 দিন প্রতিদিন উড়াইতে হয় লুইবাটা? প্রতিদিন রেগুলার উড়াইতে হবে। দেখেন, একের ভিতরে দুই, এন্দা লুইবা হইতাছে, এন্দা লাউ হইছে। ডুক, এটা আরেকটা ক্ষেত। এটা লুইবা শেষ হইব, ওইটা শুরু হইব না দোস্ত? হ্যাঁ, আজকে সকালে তুই কিনে নিলি, ওই যে আমি যে এই লুইবাইটা, ওরে বাবা দোস্ত, এই ক্ষেত্রে আবার এই লুইবা শেষ হওয়ার পরে এটা শুরু হইব না? ওরে মামা, এটা লাউটা সেরকম না কালারটা, এটা যাত্রা কি রে দোস্ত? ময়না সিরি সির সির এইজন্য এটা মুইসা খাইয়া উঠকালি ওষুধ দিছি আরো 5 দিন আগে, টেনশন নাই, ডরাইস না, মরতি না। বুঝছস টেস্ট কেমন? সেই সাত। আসলে আমি কাঁচা লুইবাটা পছন্দ করি না, কিন্তু দোস্তের এই যে জৈব সারের যে লুইবাটা লাগাইছে, এই লুইবাটা আসলে একটা টেস্ট। আমি যে বলি যে লুইবা জৈব সার দিয়ে যে কোনো ফসল করেন, এটা আসলে টেস্ট লাগে। এটা বাস্তবতা আমার বন্ধুর লুইবা। লাউগুলা কত ফ্রেশ, এত সুন্দর। এই যে একটা লাউ এই নামাই দিই, 2টা 3টা করা আছে, নামাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে নামাই দিতে হয়, আর না তো করাটা নষ্ট হয়ে যায়। উপরে সুন্দর হয় না? এই যে একটা নামাই দিই। এগুলা যতটা সম্ভব চোখে পরে নামাই দেই। দর্শক, এখন আসছি আমার বন্ধুর লুইবা ক্ষেতের সাথে আছে মূলা ক্ষেত। তো এটা কি মূলা দোস্ত? সাদা মূলা? সাদাটা ওই লম্বাটা বড়টা। হ্যাঁ, এটা তো তুই গোবর দিয়েই করছিস? কিছু রাসায়নিক সার আছে আর হালকা আছে না? আর এটা দোস্ত, এটা কতদিন লাগে এটা শেষ হইতে? এটা 45 দিন, 40 থেকে 45 দিন আনুমানিক। 40 থেকে 45 দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে না? তবে মূলাটা আমি এই বছর প্রথম না? হ্যাঁ, সাদা মূলাটা, যেটা বড় মূলাটা এই বছর প্রথম। আলহামদুলিল্লাহ। দর্শক, এখন আমি আমার বন্ধুর মিষ্টি লাউ খেতে আসছি। দেন মিষ্টি লাউ হয়েছে। দোস্ত, মিষ্টি লাউটা একটু দেখাতো। এই যে দোস্ত, এটা কতদিন লাগে এটা হইতে? এটা ফসল শুরু থেকে 90 দিনের শেষ হয়ে যায়, পাকা সহ শেষ হয়ে যাবে না? না, টোটাল পাকাটা আরো কিছুদিন লাগবে, কিন্তু বাতি হয়ে যায় 90 দিনে কমপ্লিট। কেন, প্রায় কয় কাঠার মতন রাখছিস? 3 কাঠা। তো এখান থেকে মিষ্টি লাউ বিক্রি করছিস না? মোটামুটি 40-50টা বিক্রি করছি, আরো আছে মোটামুটি আছে কত 20-30টা আছে। গোবর আর কি দিছো? তেমন রাসায়নিক কোনো সার দিছো? রাসায়নিক হালকা, আমি একদম রাসায়নিক সারটা হালকা ব্যবহার করি, কম, কিন্তু সবচেয়ে বেশি আমি ব্যবহার করি গোবর। দর্শক, আমি এখান থেকে দাঁড়ায় দেখি লাল আর লাল, অভাব নাই। মনে লাল শাকের মনে 1 বিঘা 2 বিঘা কয় বিঘা করছে আমার বন্ধু, আমি নিজেই বলতে পারি না। দোস্ত, এই যে লাল শাকের মাঝখানে এটা কি দেখা যায়? এই যে মাঝখানে কিরাই, মানে এই লাল শাক শেষ হইব, খিরাই শুরু হইব। লাল শাকে 21 দিন থেকে 25 দিনে কমপ্লিট, এটা পুরোপুরি শেষ। পর আবার খিরাই শুরু হইব। ওই যে কসকুটি রাখছো কি খিরাই নিচে? খিরাই বিছানোর জন্য খিরাই নিচে
এই যে চারিদিকে কচকুরি রাখা, হ্যাঁ হ্যাঁ এরা সবকিছু এই গৃহস্থিটা এই মানে কৃষি কাজটা কতদিন ধরে করতেছো? 5 বছর। এখন আমার বন্ধুর লাল শাকের পাশেই রাখছে পাইনালাও। এই যে পাইনালাও মাত্র চারা কি অন্য জায়গায় করছো না গিলা? হ্যাঁ হ্যাঁ আইনা- করতেছি চারার পরে এই করতে- জায়গায় এনে লাগাইছি। লাগাই ওখানে পরে জিয়া গেছে না? হ্যাঁ হ্যাঁ মানে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, পাইনালের সাথে ধনিয়া আছে, মানে দইনা শেষ হইব, পাইনালাও টাল দেওয়া হয়ে যাবে। চাল দেওয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এটা কারেন্ট মরিচ, কারেন্ট মরিচ এটা কারেন্ট মরিচ, এটা নিরি দিতে হইব। এই কারণে নিরি দিতে হইব। এটা গাছের জন্য চারা এখনো ক্লিয়ার বোঝা যায় না। আর চারা যদি গুণ থাকে তো একটু উঠাই দিতে হবে না? এটা পরে সরাই দিমু আরেক জায়গায়। মানে পানি দিয়ে দিছো পুরো এখন খেতে? পানি দিছি, গতকালকে পানি দিছি মাত্র। আলহামদুলিল্লাহ। দোস্ত এটা কি খিরাই ক্ষেত? হ্যাঁ এটা খিরাই। দোস্ত, এটার মধ্যে খিরাই সাথে গিলা- সাথে কিছু নাই। খিরাই পুবাইল বাজার বিক্রি করি, স্টেশন বিক্রি করি, মানে আমাদের পুবাইলেই বিক্রি করে? আমাদের পুবাইলেই বিক্রি হয়। আর দোস্ত আমার বাইরে তো যাইতে অনেক হয় না। দর্শক, ওরা যদি খিরাই হয়, ওদের যদি হ্যাঁ ডাকে, ইনশাল্লাহ সবাই আমন্ত্রিত, সবাই আসতে পারবো? হইলে আইসা খাইয়ে যাইবো, সমস্যা কি? আলহামদুলিল্লাহ দোস্ত, তোর মন মানুষ তো অনেক ভালো লাগছে হ্যাঁ দোস্ত। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। এগুলো দেখতে পারবো না, অনেকে আছে খিরাই দেখে নাই কোনো সময়, কি বাবা হয় এটা, আসলে তুই দেখাবি না? হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ আসলে শুধু দেখামু কেন, খাওয়াই দিমু, সাথে দিয়েও দিমু। আলহামদুলিল্লাহ। এই সাইডে আছে বাইন মরিচ, এটা একটা নিরি দেওয়া হয়েছে। এর মধ্যে ঘাস আছে কিন্তু কম, আবার নিরি দিতে হইব। সামনে ওইটা হচ্ছে পালং শাক। আমি দোস্ত পালং শাকের খেতে দেখিনি কখনো। এই যে আজকে দেখি। এই যে এখন তো দেখলি আমার আলহামদুলিল্লাহ। ছিলে। হ্যাঁ। এটা কতদিন পরে উঠবো? এটা 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 35 দিন, 35 দিনে শেষ? 35 দিন থেকে তোলা তুললে পরে আলাদা 2-4 দিন লাগে আর কি। 5 দিন লাগলে ক্লিয়ার হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, শেষ হয়ে যাবে। এরকম আর কি। দর্শক আমি আর এখানে এসে দেখি পালং শাক, লাল শাক, খিরাই ক্ষেত, কারেন্ট মরিচ, মিষ্টি লাউ, লুইবা, মূলা, লাউ, মানে একটার পর একটা সবজি আমার দোস্ত করছে। আমি আইসা অরানো দেইয়া মুগ্ধ হয়ে গেছি যে একটা ক্ষেত, একটা ইঞ্চি জায়গা কোথাও খালি নেই। দেখেন আপনারা কোথাও খালি আছে কিনা, সবজি আর সবজি, সবজি আর সবজি। দোস্ত এটার মধ্যে কি লাগাইছিলি? এটার মধ্যে লাগাই নাই, লাগামু। এর আগে Ready করছি। দইনা লাগাইছিলি না? এর আগে ধনিয়া লাগাইছিলাম দেশিটা, কিন্তু উঠে নাই, ও মানে বিসি মিস্টেক করছে, মিস্টেক করছে সম্ভবত। গত বছর বেশি আসছিল, এই কারণে উঠে নাই, এটার জন্য লস হয়েছে। এটার জন্য লস হয়েছে। শুধু এটা নাই যে মূলা লাগাইছি, ওটার মধ্যে ধনিয়া ফলাইছিলাম, কিন্তু উঠে নাই বিদায় পরে আবার মূলা লাগাই দিছি। তোর কাছে মনে হইতেছে পুরান বিসি দিছে না? পুরান বেশি আমার কাছে মনে হইতেছে না, এইটাই শিওর। এটা শিওর না? আর না হয়তো চারা উঠবো না কেন। দর্শক এখন আমার বন্ধুর আরেকটা লাউ খেতে আসছি। এটা মূলা ক্ষেত এবং লুইবা ক্ষেতের পাশেই আমার লাউ ক্ষেত। দোস্তের দেন কেমন পরিমাণ লাউ হয়েছে, একটার পর একটা লাউ হয়েই আছে। দেখেন এটা একদম ফ্রি, এটার সাথে তার কিছু দেশ নাই দোস্ত না? না না এটার সাথে আর কোনো কিছু নাই। খালি লাউই। আমের মতো পুরা। হ্যাঁ আমের মতন লাউ গেলে। এই লাউটা দেশি লাউ নাকি না এটা ময়না? না এটাও ময়নাই, ময়না না? সবগুলা ময়নার বীজ আমার। ও ময়না ভালো রেজাল্ট দিছে, আমারও দোস্ত ভালো রেজাল্ট দিছে। এই নতুন ট্রাক্টর কিনছো না দোস্ত? নতুন কিনছি দোস্ত। এটা কত নিছে ট্রাক্টরটা দোস্ত? এটা 2 লাখ পড়ছে আমার, পুরো টোটাল টোটাল 2 লাখ পড়ছে, শুধু নিজের জন্য? শুধু নিজের জন্য। আমার একদিন দিবি না দোস্ত? অবশ্যই দিমু। আলহামদুলিল্লাহ, ট্রাক্টরটা পছন্দ হয়েছে। দর্শক আমার বন্ধুর এতটুকু জমিন 45 থেকে 46 বিঘা সম্পত্তি, যার জন্য ওই নিজের 2 লাখ টাকা খরচ করে আমরা ট্রাক্টর কিনে নিয়েছে। দেন ট্রাক্টরটা আমার অনেক পছন্দ হয়েছে, তো বন্ধুর কাছে চাইছি আমি একদিন ট্রাক্টর, যে কয়দিন লাগে দোস্ত নিস, এটা তো আমার নিজের ট্রাক্টর, এটা টেনশন করতে হবে না, কাল তেল খরচ দিবি আর চালাবি। আলহামদুলিল্লাহ এমন বন্ধু তাও তো আমার প্রত্যেকটা মনে করে আরও 5টা বন্ধু দরকার আমার এমনের। আছে নাকি দর্শক 5টা বন্ধু? কম হইবো না? 5টা, একটা ট্রাক্টর থাকবে, একটা পানির মেশিন থাকবো, পানির মেশিন আছে, ঔষধের মেশিন আছে, ঔষধের মেশিন 4 প্রকার। আলহামদুলিল্লাহ। তুই কোনটা নিবি? আলহামদুলিল্লাহ। গাছে দেওয়াতে দুইটা। এমন বন্ধু থাকাটা আমি ভাগ্যের ব্যাপার মনে করি, আমি প্রত্যেকটা মানুষের পানি জন্য। সেচের মেশিন হলো 2টা। আমি আসলে ভাগ্যবান এমন একটা বন্ধু পেয়ে, যে আমার বন্ধুর কাছে সব আছে। দর্শক আমার বন্ধু এখানে শুধু কোট দিছে। দোস্ত এখন কি কোট দিছ? এখানে কোড আছে, পাইনালের কোড আছে, ফুলকপি আছে, টমেটো আছে, মরিচ আছে। লাগানোর সময় হইব আরেক জায়গায় নিয়ে লাগামু। যে জায়গাগুলো খালি আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কোট দিয়ে সারাগুলো বড় করো? চারাগুলা বড় করতেছি, ও। মানে ওই জায়গার ফসল শেষ হয় না বিদায় এই জায়গায় বড় করতেছি। ওই জায়গায় ফসল শেষ, আমার চারাও লাগানো হইব। দোস্ত এইটা কি ক্ষেত? এইটা গুলালু লাগাইছি, সাথে লাল শাক ফালাই দিছি। গুলালু চারা হইতে হইতে লাল শাক বড় হয়ে যাইব। এটা তো 21 দিনে বা 22 দিনে ফল। 21 দিন থেকে 25 দিনে কমপ্লিট একদম বিক্রি সহ। বিক্রি শেষ করলে আলু এত কোনো সমস্যা হবে না? না না আশা করি কোনো সমস্যা হবে না। এই মনে কর 10 দিনের ভিতরে লাল শাক শেষ হয়ে যাবে এটা। পরে আলু হবে? হ্যাঁ হ্যাঁ আলু হবে পরে। এই যে দোস্ত আলু দেখা যাইতেছে। এই যে এটা কি পানি দেওয়া না বার হয়ে গেছে আলুটা না? হ্যাঁ, ওই যে মেশিন দিয়ে পানি পাইপ ছাড়ছি তো পানি, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে মাটিগুলো সরে গেছে। এগুলো আর দিই নেই, দিতে হইব মাটি আবার। এটা কি সাজনা গাছ দোস্ত? এটা সাজনা গাছ, এগুলো সব সাজনা গাছ। এই যে মানে- কলা বাগান আছে, সরবি কলা আছে, সরবি কলা, করবি কলা, আনাইজা কলা,
এরপরে আইডা কলা মানে কোনো কলাপাত নাই তোর কাছে নাই? ইনশাআল্লাহ আছে চাম্পা কলা বাতাস। এটা কি দোস্ত, এটা কয়দিনে শেষ হবে এই ধারাটা? ধারা তো মনে কর যে কত 60 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যায়। 60 দিনে এটা শেষ হবে ধারা? 60 দিনে আশা করি। ধারার পরে কি দিবি? অন্য আরেকটা না? ধারার পরে এটার মধ্যে আরেক পতনি অন্য শাকসবজি ফলানো, কিন্তু এরপরে গিয়া কাকরোল দিমু, কাকরোলের সময় আসবে কাকরোল দিমু। ও এখানে দোস্ত আবার কি রয়েছে? এনো সেম গুলালু এবং লাল শাক, মানে জায়গায় জায়গায় একটার পর একটা একটা পর একটা জায়গা রেডি করছি আর লাগাইছি, জায়গা রেডি করছি আর লাগাইছি। এই দর্শক দেখেন, এটা হচ্ছে ওর গোবর সার। ওই গোবরটা এখন রাইখা পচায় যেই জায়গা যতটুকু দরকার অতটুকু ওই প্রয়োগ করে। এটা কি লাউ কি শেষ প্রায়? এটা শেষ পর্যায়ে লাউ, এই কারণে আবার ওই যে উস্তা ছাড়া দিয়ে দিচ্ছি। মানে লাউ শেষ হইতে হইতে তো লাউ ক্ষেত আছে, আবার এন্ড উস্তা ছাড়া আছে। হ্যাঁ। এটা কিছু ছোট উস্তাটা আছে? না না উস্তা না, এটা মিডিয়ামটা, যেটা ওই যে টালো হইবো। মাঝামাঝি হয় যে এটা টালো হইব, টালো। টালে টালে হবে এটা। 3 নাম্বার লাউটাল তাহলে না? হ্যাঁ এটা- হ্যাঁ 4 নাম্বার এটা। দর্শক, আমার বন্ধুর আরেকটা লাল শাক খেতে আসছি, আসেন দেখেন। আয় দোস্ত দেখি। দোস্ত এটার সাথে কি দিছস? এটার সাথে কালাবাগুন দিছি দোস্ত, পুরাটা কালাবাগুন? পুরোটা কালাবাগুন। ওরে বাবা দোস্ত, এইগুলা কিভাবে উড়াবি? আমার আশ্চর্য মনে হইতেছে দোস্ত। এটা কত দূরত্ব দিছস? এটাতে এটা 1.5 হাত দূরত্ব, আর কেল পাশ হচ্ছে গিয়া 2 হাত, 2 হাত বাই 1.5 হাত। 2 হাত বাই 1.5 হাত। এটা কোন কালাবাগুনটা দোস্ত? এটা দোস্ত ওই যে কালা মোটা বড় হয় যে দেশিটা যে, দেশি যে হ্যাঁ। দেশি কালাবাগুন। দেশিটা। আরেকটা আছে ওই সাইডে 2 কোড়া আছে, এই তোর গুল মোড়াড়া যেটা কালো যে মোটা যেটা। যেটা ওইটা ওরে 2 হাতে বাবা। লাগাইছি। দোস্ত এখন কত বিঘা জমির মধ্যে লাগাইছে এটা? এই জায়গায় আছে তোর 40% জমি, মানে 1 বিঘার বেশি 1 আছে। বিঘার বেশি আছে, 7%। দোস্ত এটার মধ্যে কি? এটার মধ্যে হইতেছে মিষ্টি লেবু খাই দিমু। ওই যে তোর দেখাইলাম না যে চারাগুলা? চারাগুলা হ্যাঁ, হ্যাঁ। উঠাইতেছি, ওই জায়গায় মিষ্টি লেবু খাই দিমু। এই জায়গায় শেষ শেষে থাকে তো, এখানে অন্য ফসল হয় না। এই কসকরিয়া দোস্ত এটা উল্টাই দিছস না যাতে এটা শুকায়? উঠাই দিছি যাতে শুকায়। একসাথে দিলে তো পয়সা যাবে। একসাথে দিলে পয়সা দেবো, আর খাওয়া থাকলে যেতে হয়ে থাকবো। আর এটা কি জ্বালাপাট? এটা জ্বালা পাট, এই জ্বালাটা যখন বড় হবে এত পানি শুকায় যাবে, পানি শুকায় যাবো, পরে আবার ট্রাক্টর দা চই আবার ধান খেত লাগাই দিবি। ধান ক্ষেত লাগাই দিমু। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ। মানে বাইরে মাস হয়েছে মাছ, অন্য মাস হয়েছে তোর এই যে ধান খেত। ধান ক্ষেত মানে তোর একটা জায়গা খালি নাই। খালি নাই, আশা করি থাকবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তোর মতন উদ্যোক্তা যদি আরো ঘরে ঘরে জন্ম হয়, এদেশে কোনো অভাব থাকবে না আমি আশা করি। প্রত্যেকটা জিনিস একটার পর একটা দোস্ত, আমার ওর পয়েন্টগুলো দেখে আমার কাছে দোস্ত অনেক ভালো লাগছে দোস্ত। এটা প্রশংসা করতেছি না, সমস্ত প্রশংসার মালিক হয়েছে আল্লাহ। তো তোর এই কাজগুলা দেখে আমার ভিতরে আরো উৎসাহ জাগছে। পোস্টার মধ্যে ধান লাগামো ওইটার সাথে আর কি। আর এই কসকুটি গুলা কি? কসকটি গুলো আবার এই যে এগুলো মতন উল্টাই দিমু, উল্টাই দিয়ে পরে বড়ই গাছে নিয়ে যাবো, বড়ই গাছের নিচে দিমু। বড়ই গাছ আছে তো, মানে একটা কসকুটিও তোর ফালানি যায় না? আল্লাহ নিজে বলতে কিছু নাই আমার কাছে। আলহামদুলিল্লাহ। কসকুটি নিয়ে অনেকে টেনশন থাকে যে এত কসকুটি হয়েছে কি করবো, আর তোর কাছে একটার পর একটা প্রয়োজন। আমি আরো লোকের দেই না, কাইটা নিয়ে যেতে আমার প্রয়োজন। ও বড়ি গাছে দিবি, টমেটো গাছের দিবি, আলু খেতে দিবি। আলু খেতে আলু খেতে কচুরি লাগে না, তোর টমেটোতে লাগবো, খিরে খেতে লাগবো, এরপরে তোর এই মিষ্টি লেবু দিলে ভালো আর কি। মিষ্টি লেবু দিলে সুন্দর থাকে। লাউটা তোর নষ্ট হয় না, মাটিতে থাকলে নষ্ট হওয়ার চান্স থাকে, ওইটা হয় না আর কি। যে কসকুটি নিয়ে এত টেনশনে থাকে, এই কসকুটি কতটি কাজে লাগাইছিস? এটা মধ্যে কি লাগাবি? এটা মধ্যে কচুরি অবশেষ ফিনিশিং আরেকটা পদ্ধতি আছে, সাইবে নাম পুইরা এই সাই আবার এই যে কবি গাছ লাগে। আলহামদুলিল্লাহ। দোস্ত এই সাইকেল লেগে দিছো এটা মধ্যে? দোস্ত সাই দিছি, কবি গাছ তোর নরম একদম। হ্যাঁ হ্যাঁ। এটা একটু মনে কর মাটি দিয়ে জাতা দিলে যদি ভাঙ্গা যায়, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে বয়ে তোর সাই মানে এটার মধ্যে কবি সারা দিলে, এই যে লাগা দিলে একটু পানি দিলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর তোর মানে মানে এটা চারাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এটার মধ্যে দোস্ত পুঁই শাক ফালাইছি। এটা অলরেডি ফালাই দিছো? হ্যাঁ গতকালকে ফালাইছি, আগামীকালকে পানি দিই, আজকে রোদ্র খাওয়ায়া। ও এই কারণে রাখিয়া দিছি, দেখা যাক বাকিটা আল্লাহ জানে উঠে কি উঠে না। উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দোস্ত মিস হবে না। এরপর একটা কি দিবি? এরপর একটা দোস্ত পেঁয়াজ লাগামু, রসুন লাগামু, আর মিষ্টি আলু লাগামু। মানে তোর সংসারে যে কিনা না খাইতে হয়? পারলে দোস্ত সোয়াবিন তেল লাগাইতাম, এটা খালি মারতাছি না আমি। আলহামদুলিল্লাহ দোস্ত, নিজে ট্রাক্টর কিনা সোয়াবিন নিজে। তেল লবণটা যদি সম্ভব হইতো এটা করলাম হইলে আর সবই বেশি তাই। তোর প্রজেক্টটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখ কত বড় প্রজেক্ট। প্রজেক্টটা কত বিঘার মতো? 40 থেকে 45 বিঘা আছে প্রজেক্ট। প্রজেক্ট এটার মধ্যে অনেক মানুষের জায়গা আছে, তোর অনেক জায়গা হ্যাঁ আছে। অনেকের জায়গা আছে, আমার আছে 6 বিঘার মতন। এটা আলহামদুলিল্লাহ। দোস্ত এটা কি লেবু? এটা কলম বলে দোস্ত। গ্রান্ডা কি কয়টা লেবু রে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, জোড়া জোড়া লেবু দেখেন। এই যে দেন 8-10টা আছে এই গাছে। এই দোস্ত এটা কত আলি আছে দোস্ত এগুলা? এগুলা 80 টাকা নিচে বিক্রি করি না, এক আলি 80 টাকা একদম নিম্নে। সর্ব- কিছুদিন আগে বিক্রি করছি, তোর এই যে কুরবানিতে সময় বিক্রি করছি 160 টাকা আলি, মানে আর 40 টা পিস। আরো বড় হইছে, আরো এই বড় যে হইবে একটা বড় বড় দোস্ত, হ্যাঁ, এটা আরো অনেক বড় বড়। হইবে এগুলা। আলহামদুলিল্লাহ।
তারপর আর দোস্ত দোস্ত এই যে নিচে থেকে কচুটি করলাম না বড়ই গাছের জন্য, এই যে দেখ কচুটি নিয়ে আসছি বড়ই গাছতলা দেওয়ার জন্য। আগে ঘাস ঘুষ গুলা পরিষ্কার আগে করছে সব পরিষ্কার করছি, পরিষ্কার করে এই যে বড়ই লাগবো কিছুদিন পরে, আর 15-20 দিন পরে বড়ই লাগবো তো, এই কারণে কচুরি দিব। এই যে গাছ সব পরিষ্কার করে এক জায়গায় রাখছি, এটা আগুন লাগায় পুড়ে আবার ছাই বানাবো এটারে, এই সাইডে আবার খেতে এই সেই আবার খেতে দিব। একদম ঘরের সামনে এই যে এগুলো চুক্কা পাতার গাছ, বাড়ির সামনে এগুলো খাইলেও বিক্রিও করা যায়, অসুবিধা হয় না। তো ওই যে দোস্ত ওই যে ওইটা হচ্ছে চন্দনা নারিকেল বলে না, একটা হলুদ হয়। এটা কে লাগাইছে গাছটা কত? কে লাগাইছে? আমার দাদা লাগাইছে। তোর বাবাই খেয়ে গেছে আবার তুই বাবা খাইতেছিস? খেয়ে গেছে, আমি খাইতেছি। আমি আমার দুই একটা পরের খাইতাম না। জেনারেশন খাবি ইনশাআল্লাহ। আমি দুই একটা খাবো না দোস্ত, আমি দুই একটা খাইতাম না। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মামা তুই কলা কই পেলি? মামা এই যে বসে আছিলাম বাইকের মধ্যে, আপনি তো বসে রয়ে গেছেন। হ্যাঁ তো আমি বসে আছি, আমলুই খেতেছিলাম পাশের গাছ থেকে বাইরে। এই যে জামলুই গাছ। হ্যাঁ, পরে আমি বাবার উপর দিকে চাইছি, চাই দেখি পাকনা কলা। ওরে দোস্ত আরে কলা বাইকার হইছে। এই বাঙ্গিস না বাংতাম না দেখতেছি। ওরে মোটরসাইকেলের উপর পড়বো না না পড়তো না। আইতা রাখছি দড়িটা দাও তুই করবো দে। ও এই যে গাছ পাকা কলা, এটা কি কলা রে দোস্ত? এটা করবি গলা? সুন্দর হয়েছে শরীরটা। হ্যাঁ হ্যাঁ ওই যে আমার লেবাররা কইছি কাট তো মোটরসাইকেলে লাই কাটতে পারে নাই। এলা রফিকের রিজিক রফিকে খাইতেছে। ওই যে গতকালকে একটা পেঁপে কইছি পারার লাগে, এটা পারে নাই, এটা খাইছি আমরা সবাই মিলে। রিজিক কইছি সবচেয়ে বড় কথা, রিজিক আছে এটাই বড় কথা। দর্শক আমার বন্ধুর এক ফাইতে খেত দেখাইছি, একটার পর একটা খেত দেখাইছি, দেখেন এখান থেকে কতটুক দেখা যায়। এই যে দেখেন ব্রিজ পর্যন্ত আমার বন্ধুরই খেত। আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, আমার সামনে যেন আমার বন্ধুর যত ফলন আছে শশা খিরাই যে কোনো ফলন হয় আমি যেন আবার দেখাইতে পারি আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।